নমস্কার। এখনকার টপিক হলো ইপক্সাইড। আমরা এখানে ইপক্সাইড ফরমেশন রিয়াকশান দেখব, ইপক্সাইডের প্রপার্টি দেখব এবং ইপক্সাইডের রিয়াকশান আমরা শিখব। এই সমস্ত কাজটা আমরা এই ভিডিওটার মধ্য দিয়ে করব। প্রথমে জানি ইপক্সাইড কি। এটা একটা ইথার, কিন্তু ক্লাসিফিকেশন অনুসারে এটাকে বলা হয় সাইক্লিক ইথার। তো সাইক্লিক ইথারকে বলা হয় ইপক্সাইড। প্রথম কথা বলার, এই ইপক্সাইড মারাত্মকভাবে আনস্টেবল হয়ে থাকে। নাও দ্য কোশ্চেন ইজ ওয়াই। বিকজ যখন সে সাইক্লিক ফর্মে রয়েছে তবুও তো অক্সিজেনটা এখানে কি হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড, মানে বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু ট্রাইঅ্যাঙ্গেল হওয়ার জন্য বন্ড অ্যাঙ্গেলটা থাকে 60 ডিগ্রি। তাহলে হওয়া উচিত 109 ডিগ্রি 28 মিনিট, আছে এখানে 60 ডিগ্রি। তার মানে এখানে একটা অ্যাঙ্গেল স্ট্রেংথ কাজ করছে, কৌণিক পীড়ন। তার জন্য ইপক্সাইড আনস্টেবল হয়ে যায়। তাই ইপক্সাইড সবসময় কোনো একটা রিয়াকশান করবার চেষ্টা করে থাকে। তাই ইপক্সাইড আমরা ফরমেশনটা এবার আমরা শিখব। মনে করো কোনো একটা অ্যালকিন নিলে, সেই অ্যালকিনের সঙ্গে কোনো একটা পার অ্যাসিড, মনে করো CF3CO3H নিলাম। কেন এটাকে পার অ্যাসিড বলছে না, নর্মাল কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মুলা হয় CO2H, কিন্তু এখানে আছে CO3H, মানে একটা অক্সিজেন বেশি আছে। আর যদি কারোর অক্সিজেন বেশি থাকে তাকে তখন আমরা পার অ্যাসিড বলে থাকি। তো নিলে কেমন হয় রিয়াকশানটা, না CF3C ডবল বন্ড OH। এখানে দেখো, এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, এখানেও অক্সিজেনের লোন পেয়ার আছে। আমি রিয়াকশান করব এই লোন পেয়ার দিয়ে। হয় বিকজ এই লোন পেয়ারটা এখানে রেজোন্যান্স করছে, সো লোন পেয়ার অ্যাভেলেবেল হবে এইটা। রিয়াকশানটা কেমন হবে না, রিয়াকশানটা প্রথমে এই লোন পেয়ারটা গিয়ে কার্বনে গিয়ে অ্যাটাক করবে। তারপরে এই ডবল বন্ডটা মানে পাই বন্ডটা খুলে এই অক্সিজেনে চলে আসবে। নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে পড়বে। তারপরে স্টেপে এই ডবল বন্ডটা খুলে হাইড্রোজেনটাকে নেবে। তারপরে স্টেপে এই বন্ডটা খুলে যাবে। ওকে, আই রিপিট, লোন পেয়ারটা গিয়ে এখানে পড়বে, পাই বন্ডটা খুলে অক্সিজেনে চলে আসবে, এই বন্ডটা খুলে এই কার্বন আর অক্সিজেনে চলে আসবে। এখানে ডবল বন্ড মানে পাই বন্ডটা খুলে হাইড্রোজেনটাকে নেবে, এখানে এই বন্ডটা খুলে যাবে। তাহলে খুলে গেলে এই পার্টিকুলার জায়গাটার উপর ফোকাস দেওয়ার চেষ্টা করো, দেখবে CH2 এখানে অক্সিজেন তৈরি হয়ে গেছে। দ্যাট ইজ কল্ড ইপক্সাইড। এখন এখানে CF3-র একটা ইম্পর্টেন্ট রোল থাকে। তার কারণ কি, CF3 টেনে নেয়, -I এফেক্ট আছে ফ্লোরিনে। তো যত টেনে নেবে তত এইখানে রিয়াকশানটা ফাস্ট হবে, বিকজ যত টেনে নেবে এই বন্ডটা এখানে কুইক পড়বে, এই বন্ডটা তত খুলে যাবে, বিকজ উইথড্র করে নিচ্ছে ইলেকট্রনটা। তাই আমরা সবসময় ইলেকট্রন টেনে নেয় এমন একটা গ্রুপ সাবস্টিটিউট করলে তবে এই পার অ্যাসিডটা ইপক্সাইড তৈরি করতে পারে। তার জন্য আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যে কম্পাউন্ডটা, সেটা হলো মেটাক্লোরোপার বেঞ্জোইক অ্যাসিড। সো বুঝতেই পারছো, ক্লোরিন মেটা পজিশনে থাকবার জন্য এটা -I এফেক্ট হিসেবে কাজ করছে, ফলে এ কী করছে, টেনে নিচ্ছে। তাই এইটাকে বলা হয় মেটাক্লোরোপার বেঞ্জোইক অ্যাসিড বা MCPBA। সো যেখানেই দেখবে MCPBA আছে তার মানে মনে রাখবে এটা অ্যাকচুয়ালি পার অ্যাসিড এবং এটা ইপক্সাইড ফরমেশনে কাজে লাগে। তো এটা খুব ওয়েল নোন নেম, তাই তোমাকে স্ট্রাকচার এঁকে দেবেন, এই নামটা বলে দেবে কিন্তু। সো যেভাবে হোক ইপক্সাইডটা তৈরি করলে, এছাড়াও ইপক্সাইড তৈরি করা যেতে পারে। মনে করো দুটো OH গ্রুপ রয়েছে পাশাপাশি, দুটো OH গ্রুপের মধ্যে তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে। সো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে এই নিজেদের মধ্যে ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ইপক্সাইড তৈরি হতে পারে। বা হতে পারে তোমার কাছে মনে করো এমনভাবে রয়েছে CH2 এখানে OH, আর এখানে মনে করো কোনো একটা হ্যালোজেন রয়েছে। এবার তুমি কোনো একটা বেস দিলে, ফর এক্সাম্পল OH-। সো বেসটা গিয়ে হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটা কী হলো, ওপেন হলো। তাহলে ওপেন হলে কেমন দেখতে হবে, CH2 এটা ওপেন হয়ে এটা O- হয়েছে, আর এখানে কি আছে, হ্যালোজেনটা রয়েছে। নেক্সট স্টেপে কী হচ্ছে, এই মাইনাসটা গিয়ে এই কার্বনে এসে পড়বে, হ্যালোজেনটা কি আর বেরিয়ে যাবে। সো
CH2 CH2 অক্সিজেনটা পড়েছে, মানে ইপক্সাইড তৈরি হয়েছে। এনিওয়ে, আমরা এত রকমভাবে ইপক্সাইড তৈরি করতে পারবো, সময় কোশ্চেন পেপার দেখে বুঝে নিতে হবে আমাকে কোন টাইপটা কিভাবে আমাকে জানতে চেয়েছে। এবার এই যে ইপক্সাইড তৈরি করলে ইপক্সাইডের এবার আমরা রিয়াকশানে আসছে। নর্মালি ইপক্সাইড যেটা রয়েছে, মনে করো একটা ইপক্সাইড নর্মালি এরকম নিলাম। নর্মালি যদি তুমি H2O দিয়ে থাকো, H+H2O দিলে কেমন হয়? দিলে এটা প্রথমে কি হয়, এই অক্সিজেনের যে লোন পেয়ারটা রয়েছে সে ডোনেট করে H+কে দেয়। সো অক্সিজেনের লোন পেয়ার ডোনেট করছে, তার মানে এটা একটা লুইস বেস হিসাবে কাজ করছে, রাইট? লুইস বেস কি করে? ইলেকট্রন ডোনেট করে। তো পরবর্তী স্টেপে কী হবে? অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আর এই হাইড্রোজেনটা নিয়ে নিয়েছে। নেক্সট স্টেপে এই যে H2O রয়েছে, H2ওর অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ারটা গিয়ে এখানে মারবে, এই বন্ডটা কী হবে? ওপেন হবে। তাহলে ওপেন হলে এখানটা খুলে গেলে কী হবে? OH, আর এখানে মারলে দেখো OH প্লাস। ওকে, নেক্সট স্টেপে অক্সিজেনের মাথায় প্লাস মানে আনস্টেবল, এই বন্ডটা খুলে গেলে এখানে এখানে OH এলো। তো বুঝতেই পারছো দুটো OH গ্রুপ এসছে, কিন্তু এখানে না একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা কি? মনে করো তোমাকে CH2 থেকে এক্সামে বললো তোমার কাছে এইটা তৈরি করো, অপোজিটে দুটো OH আনো। সো তুমি বুঝতেই পারছো প্রথমে কি করো, প্রথমে এটাকে ইপক্সাইড তৈরি করে নেবো, MCPBA দেবো, দিলে এটা ইপক্সাইড তৈরি হবে, রাইট? এই যে MCPBA, কনফিউজ হও না। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে H+ এবং H2O লাগবে, রাইট? সো H+ এবং H2O দিলে দুটো অপোজিট সাইডে OH গ্রুপ আসে। সো অপোজিট সাইডে যদি কোনো দিন OH গ্রুপ আনতে হয়, এই রিয়াকশানটা করব, বাট মানে ট্রান্স পজিশানে আনতে হবে তোমার কাছে, অ্যান্টাই পজিশানে, উল্টো দিকে আনতে হবে, যেভাবে তুমি ভাবো না কেন। কিন্তু যদি কোনো দিন দেখো কোনো দিন কনভার্সন করতে দিয়েছে সেম সাইডে আনতে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এক্সামে দেয় সেম সাইডে, এরকমভাবে না দিয়ে এরম দিয়ে দেয় আবার, বুঝতে পেরেছো? কনফিউজ হও না, এরম দিয়ে দেয়। তো বুঝতে হবে কিন্তু এটা সেম সাইড বোঝাচ্ছে। আবার এইটাকে অনেক সময় এরমভাবে দেখিয়ে দেয়, একই দিকেই দেবে কিন্তু একটা এরমভাবে দেবে। তার মানে এটা নিশ্চয়ই জানো এটা কি বন্ড হয়, এটা আপ বন্ড হয়, আর এই যে বন্ডটা এটা কি হয়? ডাউন বন্ড। তাহলে আপ ডাউন মানে অপোজিটই কিন্তু বোঝাচ্ছে, কিন্তু ওইচগুলোকে একই দিকে দিয়েই এরকমভাবে দিয়ে দেবে, বুঝতে পারলে তো? তো এইটা তৈরি করবার জন্য কিন্তু এইভাবে যেতে হবে। কিন্তু এটা দেখো দুটোই আপে রয়েছে, দুটোই আপ, এটাও আপ এটাও আপ, কারণ এই সাইনটা হলো আপের সাইন, এটা হলো আপের সাইন, এটা হলো ডাউনের সাইন। সো এই কন্ডিশানে আমার যদি একই দিকে আনতে হয়, কখনো এইভাবে দিতে পারে অথবা এইভাবে, তখন আমরা কিনা KMnO4 বা OSO4 এর রিয়াকশানটা করব। ওকে, আমার এর জন্য সেপারেট ভিডিও আছে, সেখানে দেখে নেবে, আমরা এখানে ডিসকাস করছি না ডিটেলসে। সো সেম সাইডে আনবার জন্য KMnO4 বা OSO4, তার সঙ্গে হাইড্রোলিসিস করতে হবে, জল দিতে হবে, তবে সেম সাইডে আসবে। আমি বরঞ্চ মেকানিজমটা দেখিয়ে দিই, নইলে তোমার মধ্যে কনফিউশন তৈরি হবে। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আমি মেকানিজমটা দেখিয়ে দিচ্ছি। সো এটা হলো স্ট্রাকচার, আমি একটা দিয়ে দেখাচ্ছি, OSO4 দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, KMnO4 সেম স্ট্রাকচার বলে দিই, শুধু KMnO4 স্ট্রাকচারটা একই থাকে, মেকানিজমটা তুমি খেয়াল করো, তাহলে বুঝতে পেরে যাবে যে একটা দেখালে আর একটা বোঝেই যায়। সো নেক্সট স্টেপে কী হবে? এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এর মাথায় উঠে যাবে। ওকে, সো দেখতে কেমন হচ্ছে? দেখতে হচ্ছে CH2 O, দিস ইজ OS O, কারণ দুটো বন্ডের মধ্যে একটা বন্ড চলে গেছে, কিন্তু তাই সিঙ্গেল বন্ড দিয়েছে, এখানে বন্ড রয়েছে, ডবল বন্ড। নেক্সট স্টেপে কী করবো? ওয়াটার দিয়ে অ্যাটাক করবো, ওয়াটার দিয়ে এখানে মেরে এই বন্ডটা খুলবে। আর একটা হতে পারে কি, ওয়াটার গিয়ে এইখানে গিয়ে মারবে, এই বন্ডটা খুলবে। সো দুটোর ক্ষেত্রেই যেটা তৈরি হবে CH2, এই বন্ডটা যদি খোলে এখানে কী হবে? O-, আর এখানে মেরে এই বন্ডটা যদি খোলে এখানেও কী হবে? O-। এবার একটু জল পেলে CH2 OH। ওকে, সেম সাইডে OH আসছে, মেকানিজম থেকে বুঝতে পারছো নিশ্চয়ই। আর KMnO4 বা OSO4 দিলে তখন কিন্তু অপোজিট সাইডে OH আসছে। সো দুটো ডিফারেন্স তোমাকে ভালো করে শিখে নিতে হবে। তো পরীক্ষার সময় যদি কখনো কনভার্সন দেয়, কখনো কনফিউজ হয় না।
আমরা এখন ইপক্সাইডের রিয়াকশান করছি PPH3 সঙ্গে। এই পিএইচ মানে কি? ফিনাইল গ্রুপ। ওকে, এরকম 3টে ফিনাইল গ্রুপ রয়েছে, অ্যান্ড পি ফর ফসফরাস। সো যদি মনে করো কোনো একটা ইপক্সাইড, এইটা হলো স্ট্রাকচার। ওকে, সো এটার সঙ্গে যদি তুমি PPH3 রিয়াকশান করো, এই ফসফরাসের লোন পেয়ার থাকে, এই লোন পেয়ার দিয়ে এইখানে এসে অ্যাটাক করে। সিমেট্রিক্যাল দেখতে, তাই এখানে এসে অ্যাটাক করতে পারে অথবা এখানে এসে অ্যাটাক করতে পারে। সাপোজ এখানে এসে অ্যাটাক করলে এই বন্ডটা খুলবে, তাহলে দেখতে কেমন হবে? অক্সিজেনের বন্ডটা খুলে গেছে, O মাইনাস, এবং এখানে এসে অ্যাটাক করেছে PPH3। ফসফরাসের মাথায় প্লাস চার্জ, বিকজ লোন পেয়ার ডোনেট করে দিয়েছে। দেন প্লাস এবং মাইনাস অ্যাট্রাক্ট করবে, কিন্তু এদের ডিস্টেন্স অনেকটা বেশি, তার জন্য এই যে বন্ডটা রয়েছে বন্ডটা রোটেট করে যাবে। এই দিকের পোর্শনটা রোটেট করতে পারে অথবা এই দিকের পোর্শনটা রোটেট করতে পারে। সাপোজ মনে করলাম এই দিকের পোর্শনটা রোটেট করেছে, একই ব্যাপার। তাহলে এই যে বন্ডটা ছিল, মানে এখানে যে CH3 ছিল, সেটা কোথায় চলে আসবে? নিচে। এটা হলো O মাইনাস এবং এটা হলো PPH3, রাইট? এটা প্লাস। এবার মাইনাস এবং প্লাস জোড়া লাগতে পারে, তাই জোড়া লেগে গেল। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে এরকম ছিল, এখানে এখানে কি হয়েছে? O আর PPH3 কি হয়েছে? জোড়া লেগে গেছে, এর সঙ্গে বন্ড এরকম রয়েছে। ওকে, ক্লিয়ার? এরপর এই যে সাইক্লিক একটা 4 মেম্বার রিং তৈরি করেছে, হুইচ ইজ আনস্টেবল, এবং আনস্টেবল হওয়ার জন্য এই যে বন্ডটা রয়েছে সেই বন্ডটা কী হবে? ব্রেক হয়ে যাবে। ওকে, কিভাবে ব্রেক হবে? না, এই বন্ডটা এখানে পড়লো এবং এই বন্ডটা এখানে চলে আসবে, ফলে এখানে কি হচ্ছে? একটা ডবল বন্ড এরকমভাবে তৈরি হয়েছে। ক্লিয়ার? এবং এইটা এখানে পড়ে ও ডবল বন্ড PPH3 সাইড প্রোডাক্ট আকারে বেরিয়েছে। এই রিয়াকশনটার ইম্পর্টেন্স কি? না, ইম্পর্টেন্স হলো যদি কোনোভাবে তোমার কাছে সিস অ্যালকিন থেকে তোমাকে এক্সামে বলে ট্রান্স অ্যালকিন তৈরি করো, তখন তুমি এই রিয়াকশানটাকে ইউজ করতে পারো। অথবা ট্রান্স অ্যালকিন থেকে তোমাকে যদি বলা হয় সিস অ্যালকিন তৈরি করো। ওকে, আমি এইটা করে দেখাচ্ছি। ট্রান্স অ্যালকিন, ট্রান্স মানে কি? অপোজিট দিকে রয়েছে, এরকম একটা অ্যালকিন। আমি প্রথমে কি করব? MCPBA নেবো, মেটাক্লোরোপারবেনজিক অ্যাসিড। নিলে কেমন দেখতে হবে? এখানে একটা ইপক্সাইড তৈরি হবে। এবার আমি কি করব? PPH3 মেকানিজমটা ওপরে করেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছ মেকানিজমটা, যে মেকানিজমটা চলাকালীন এই বন্ডটা ফ্লিপ করে যায়, তাহলে ফ্লিপ করে গেলে কী হবে? উল্টো দিকে চলে যাবে এবং ডবল বন্ডটা তৈরি হবে। মেকানিজমটা এখানে করা আছে পুরোটা। ওকে, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখো, ট্রান্স থেকে সিসে চলে এলাম। এবার যদি সিস থেকে আবার ট্রান্সে কোনো দিন করতে বলতো, আবার একই করতাম, MCPBA, মাঝখানে একটা ভায়া ইপক্সাইডের মধ্যে দিয়ে আমি যাব। ওকে, এরকম একটা ইপক্সাইড তৈরি হতো, তারপর PPH3 দিতাম, যেটার মেকানিজম আমি এখানে শিখিয়েছি। ওকে, দিলে এর মেকানিজমটা দেখেছো ওপরে, যে করবার সময় বন্ডটা ফ্লিপ করে যায়। সো কী হবে? এখানে যে বন্ডটা রয়েছে বন্ডটা রোটেট করে যাবে, ফলে যেটা সিস ছিল সেটা কোথায় আসবে? ট্রান্সে চলে আসবে। তো সিস অ্যালকিন থেকে ট্রান্স অ্যালকিন এবং ট্রান্স অ্যালকিন থেকে সিস অ্যালকিন কনভার্সন করবার জন্য আমরা ইপক্সাইডের সঙ্গে PPH3 রিয়াকশানটা করতে পারি। এইচ দিতে পারে, যে কোনো হ্যালোজেন থাকতে পারে, সেখানে একই ব্যাপার। এই লোন পেয়ার দিয়ে এইচটাকে নিল এবং পরবর্তীকালে এক্স মাইনাস এসে অ্যাটাক করবে, অপোজিট সাইডে অ্যাটাক করবে, নিশ্চয়ই জানো। সো অপোজিট এসে এক্স অ্যাটাক করলো, এখানে হলো এইচ। সো এমনও রিয়াকশান কিনা হবে, কিন্তু মনে রাখবে এই সব রিয়াকশানগুলো অপোজিট সাইডে এসে কিন্তু অ্যাটাক করছে, অর্থাৎ ট্রান্স
অ্যাটাক হচ্ছে বা অ্যান্টাই অ্যাটাক হচ্ছে, অপোজিট সাইড। পরীক্ষায় যখন এমসিকিউ অপশানে থাকবে দেখবে কিছু সেম সাইডে দেওয়া আছে, কিছু অপোজিট সাইডে দেওয়া আছে। মেকানিজম পারলে কিন্তু এরপর রিয়াকশানটা কেমন হবে এটা যেন তোমার কাছে খেয়াল থাকে। এরপর আমি তোমাকে শেখাচ্ছি ইপক্সাইডের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান। এই ইপক্সাইডের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানটা কেমন হয়, আমি এর জন্য একটা ইপক্সাইড নেব, কিন্তু ইপক্সাইডটা যেটা হবে সিমেট্রিক্যাল হবে না, আনসিমেট্রিক্যাল একটা ইপক্সাইড আমি নেব। সো আনসিমেট্রিক্যাল মানে কি, দুটো সাইড আলাদা দেখতে, এই দিকটা যা দেখতে এই দিকটা আলাদা দেখতে। এই অবস্থায় যদি কোনো নিউক্লিওফাইল নাও, সেই নিউক্লিওফাইলটা তোমার কাছে দুটো অপশান দিলাম, একটা হলো এইখানে আসা আর একটা হলো এইখানে আসা। সো দেখো যদি এইখানে আসে নিউক্লিওফাইল, এখানে অলরেডি দুটো গ্রুপ রয়েছে, বড় বড় গ্রুপ, মানে কিছু নেই, মানে CH3 আছে। সো এই জায়গাটা যদি আসে এখানে কি হবে, স্টেরিক এফেক্ট কাজ করবে, রাইট? কিন্তু এইখানে আসলে কিন্তু কোনো স্টেরিক এফেক্ট কাজ করে না। তো কি হবে না, নিউক্লিওফাইলটা কোথায় আসবে, এইখানে কিন্তু অ্যাটাক করবে না, বরঞ্চ এইখানে এই কার্বনে এসে অ্যাটাক করবে এবং করে এই বন্ডটা খুলে দেবে। তাহলে এই বন্ডটা খুলে দিলে কি হবে, এখানে ও এর মাথায় মাইনাস, আর নিউক্লিওফাইল এই কার্বনে এসে অ্যাটাক করেছে, সো এই কার্বনে আসলে এখানে নিউক্লিওফাইল, বাট অপোজিট সাইডে হবে কিন্তু, কারণ ইপক্সাইডটা নিচে রয়েছে, অ্যাটাক হবে ওপর থেকে, বা ইপক্সাইড ওপরে থাকলে অ্যাটাক হবে নিচে থেকে, বাট এবং সেটা কি হবে, উল্টো দিক থেকে অ্যাটাক হচ্ছে, ট্রান্স অ্যাটাক হচ্ছে বা অ্যান্টাই পজিশন থেকে অ্যাটাক হচ্ছে। খেয়াল থাকবে। একটা এক্সাম্পল নিই, তোমাকে মনে করো পরীক্ষায় এক্সাম্পল এরম দিল, এরম দিয়ে বললো যে CH3MgBr, বললো যে এটা দিলে কি তৈরি হবে বলো। তো স্ট্রাকচারটার দিকে তাকাও, CH3 মাইনাস হলো এখানে নিউক্লিওফাইল, কোথায় এসে অ্যাটাক করবে, এই কার্বন না এই কার্বন, ডেফিনেটলি এই কার্বন, কারণ এখানে স্টেরিক এফেক্ট কম এবং এই বন্ডটা খুলে যাবে। সো এই বন্ডটা খুলে গেলে এটা O মাইনাস, আর এখানে এসে অ্যাটাক করেছে মানে এখানে CH3, অপোজিট। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই। আর মাইনাসের সঙ্গে কী হবে, MgBrটা অ্যাটাচ হয়ে থাকবে, দিস MgBr। সো টার্নস অ্যাটাক্ট হয়ে থাকে, কিন্তু একই রকমভাবে তোমাকে হাজার একটা দিতে পারে, কিন্তু তোমাকে কখনো দিতে পারে KCN দিলে কি হবে বলো, তোমাকে দিতে পারে NaSPH দিলে কি তৈরি হবে বলো, তোমাকে দিতে পারে NaN3 দিলে কি হবে। তুমি প্রতিটা ক্ষেত্রে দেখতে হবে নিউক্লিওফাইল কোনটা, এখানে এইটা মাইনাস, এখানে এইটা মাইনাস, কারণ এটার সঙ্গে এটা প্লাস আছে, এখানে এটা প্লাস, এইটা মাইনাস, N3 মাইনাস। সো এখানে CN মাইনাস গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে। এইটা নিলে কি হতো, এই মাইনাসটি গিয়ে অ্যাটাক করতো, এই বন্ডটা খুলতো। এখানে হলে এই মাইনাসটি গিয়ে অ্যাটাক করতো, এই বন্ডটা খুলতো। ওকে, সো যে কোনো নিউক্লিওফিলিক অ্যাটাক সবসময় যেটা স্টেরিক এফেক্ট কম থাকবে এমন কার্বনের পজিশন দিয়ে সবসময় অ্যাটাকটা কিন্তু হয়, এইটা আমাকে খেয়াল রাখতে হবে। এবার আমরা অ্যাসিড বেস রিয়াকশান, ইপক্সাইডের অ্যাসিড বেস রিয়াকশানের উপর MCQ আমাদের প্রায় সময় দিয়ে থাকে। আমি এর জন্য একটা ইপক্সাইড নিচ্ছি, সেই ইপক্সাইড নিচ্ছি মানে আনসিমেট্রিক্যাল ইপক্সাইড। সিমেট্রিক্যাল নিলে তো যেদিক খুশি অ্যাটাক হতে পারে, কোনো অসুবিধা নেই। আনসিমেট্রিক্যাল নিলে তখন চয়েস চলে আসে, তখন সেটা স্টিরিওকেমিস্ট্রি চলে আসে, তখন সেটা সিলেক্টিভিটি চলে আসে। ওকে, সো দিস ইজ আনসিমেট্রিক্যাল। এখানে আমি দুটো অপশান নিলাম, একটা হলো H+ এবং বললাম C2H5OH নিলে কী হবে, আর একটা হলো আমার কাছে কোনো একটা বেস মিডিয়ামে আমি রিয়াকশানটা করলে কী হবে, মানে এটা বেস মিডিয়ামে রিয়াকশানটা করলে কী হবে। ওকে, সো যদি আমি অ্যাসিড মিডিয়ামে রিয়াকশানটা করি কী হবে রিয়াকশানটা। সো তুমি বলো, প্রথম যে চয়েসটা আমার কাছে আছে, প্রথমে নিশ্চয়ই অক্সিজেন নিচের লোন পেয়ার দিয়ে H+টাকে নেবে, এটা নিলে কী হবে, এখানে অক্সিজেনের মাথায় কী হবে প্লাস, এবং তার সঙ্গে কী হবে হাইড্রোজেনটা অ্যাটাচ হলো। এতদূর ক্লিয়ার। এবার তোমার কাছে চয়েস চলে এলো। চয়েস মানে বোঝাচ্ছে এই দিকের বন্ডটা ওপেন হতে পারে, ইফ এই বন্ডটা যদি ওপেন হয় তাহলে দেখতে কেমন হচ্ছে, এখানে OH, এখানে মাথায় প্লাস। আর একটা চয়েস কী হতে পারে, আর একটা হলো এইটা ওপেন হবে, এটা ওপেন হলে কি তৈরি হচ্ছে বলো, এটা ওপেন হলে এখানে OH, এখানে হলো প্লাস। খেয়াল করে দেখো, যদি এই বন্ডটা ওপেন হয়, এখানে যদি প্লাস তৈরি হয়, এখানে কটা গ্রুপ আছে, একটা দুটো তিনটে গ্রুপ, মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। অ্যান্ড 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ভেরি স্টেবল কার্বোক্যাটায়ন, উই নো দ্যাট। ওকে, সো এইটা আমার কাছে প্রেফারেবল হবে, এইটা আমার কাছে প্রেফারেবল নয়। তার মানে এই দিকের বন্ডটা খুলবে না, খুলবে এই দিকের বন্ডটা। বুঝতে পারলে?
স্টেবল কার্বোক্যাটায়নের মধ্যে দিয়ে যাবে। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে, এবার আমার কাছে C2H5OH রয়েছে। তো এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এটা এখানে এসে অ্যাটাক করবে। অ্যাটাক করবার পর এখানে আমার কাছে OH প্লাস C2H5। নেক্সট স্টেপে এই অক্সিজেনের মধ্যে প্লাসটা কী হবে? নিউট্রাল হবে। তো নিউট্রাল হলে আমার কাছে প্রোডাক্টটা তৈরি হবে, এখানে OH, এখানে O C2H5। ইজ ইট ক্লিয়ার? এটা কি হচ্ছে? অ্যাসিড মিডিয়াম। নিউক্লিওফাইল বা বেস মিডিয়ামের রিয়াকশান মানে কি? সে সবসময় কম স্টেরিক এফেক্ট দিয়ে যাবে, এইখানে এসে অ্যাটাক করবে, কারণ একটু আগেই শিখেছ এই জায়গাটা আসলে স্টেরিক এফেক্ট কাজ করে, রাইট? সো এইখানটা প্রেফার করবে না, বিকজ স্টেরিক এফেক্টের জন্য এইখানে এসে মারবে, এইখানে বন্ডটা খুলবে। তার মানে কি হবে? এটা খুললে O মাইনাস, আর এখানে এসে কি হচ্ছে? O C2H5। এবার O মাইনাসের সঙ্গে Na প্লাস থাকবে। পরবর্তীকালে এখানে যদি আমি ওয়াটার দিয়ে দিই, এই জায়গাটা কি চলে আসবে? এই জায়গাটা OH গ্রুপ চলে আসবে। ক্লিয়ার কিনা? খেয়াল করে দেখেছো, দু জায়গায় কিন্তু আসলো। অ্যাসিড দিলে কিন্তু এই জায়গাটা এলো যেখানে স্টেরিক এফেক্ট বেশি। কারণটা বুঝতেই পেরেছো নিশ্চয়ই, স্টেবল কার্বোক্যাটায়ন, স্টেবল কার্বোক্যাটায়নের মধ্যে দিয়ে। আর যদি বেস মিডিয়াম হোক বা এখানে যদি আমি OH মাইনাস নিতাম শুধুমাত্র, তখনও কিনা এখানে এসে অ্যাটাক করতে এই বন্ডটা খুলতো, কারণ সে সবসময় প্রেফার করবে যেখানে কম স্টেরিক এফেক্ট আছে, সেই কম স্টেরিক এফেক্ট এরিয়ার মধ্য দিয়ে সে রিয়াকশান করবার চেষ্টা করবে সবসময়। আমি আরেকটি কোশ্চেন নিচ্ছি যেখানে কিনা আমি BF3 রিয়াকশান দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, ইপক্সাইডের BF3 রিয়াকশান। সো একই রকমভাবে একটা আনসিমেট্রিক্যাল কম্পাউন্ড আমি নিলাম, নিয়ে আমি কি নিলাম? BF3 নিলাম। সো BF3 একটা লুইস অ্যাসিড। কেন আমরা জানি লুইস অ্যাসিড কাকে বলে? যার অক্টেট ফুলফিল নেই। সো BF3-র ক্ষেত্রে দেখো কটা বন্ড আছে? একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, মানে 3 × 2, 6খানা ইলেকট্রন আছে। সো দুটো ইলেকট্রন শর্ট আছে। সো BF3 ইজ এ লুইস অ্যাসিড। এবং অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। সো অক্সিজেন ইজ এ লুইস বেস। সো লুইস বেস এবং অ্যাসিডের সঙ্গে ইন্টারাকশান হবে। তাহলে হলে কেমন দেখতে হবে? হলে যেটা হবে, এই অক্সিজেনের মাথায় প্লাস, তার সঙ্গে এই BF3 অ্যাটাচ হয়েছে। সো BF3 এখানে মাইনাস। এই কন্ডিশনে আসবার পর ও চেষ্টা করবে অক্সিজেনের মাথায় প্লাস, অক্সিজেন হলো হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার মাথায় প্লাস চার্জ, হুইচ ইজ ভেরি আনস্টেবল। তাই কি হবে? চেষ্টা করবে এমন সাইড দিয়ে বন্ডটা ব্রেক করার যাতে স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করতে পারে। সো যদি এই দিকের বন্ডটা ব্রেক করে, তাহলে দেখতে হবে এইটাকে এইরকম, এর মাথায় কি হবে? কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং খুলে গিয়ে এখানে কি হবে? অক্সিজেনের মাথায় প্লাস, এবং এটা কি হলো? BF3 মাইনাস। ওকে, নেক্সট স্টেপে কি করবে? এটা কার্বোক্যাটায়ন স্টেবল মানছি, কিন্তু আরও স্টেবিলিটি পাওয়ার জন্য এই হাইড্রোজেনটা এখানে শিফট খাবে। তুমি প্রশ্ন তুলতেই পারো, হাইড্রোজেন শিফট খেলে কেন বেশি স্টেবল হবে? তার কারণ হাইড্রোজেন যদি এখানে চলে আসে, তখন হাইড্রোজেন চলে যাওয়ার জন্য এর মাথায় কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং বাকি যা রয়েছে BF3 মাইনাস। নেক্সট স্টেপে ভেরি ক্লিয়ার, এই বন্ডটা এখানে পড়বে। তাহলে এই বন্ডটা যদি এখানে পড়ে, তাহলে যেটা তৈরি হবে এখানে হাইড্রোজেন, এই বন্ডটা এখানে পড়েছে, তার মানে ডবল বন্ড তৈরি হয়েছে। আর এখানে তো অলরেডি আগে থেকে একটা হাইড্রোজেন ছিলই, হাইড্রোজেন। এইটা হবে প্রোডাক্ট। একবার জয়েন্ট এন্ট্রান্সে একটি কোশ্চেন এসেছিল, আমরা সেই জয়েন্ট এন্ট্রান্সে কোশ্চেনটাকে আমরা দেখবার চেষ্টা করছি। আমাকে এরকম দিয়ে দেওয়া হয়েছিল, বলেছিল MCPBA, বলেছিল X তৈরি হবে, বলেছিল BF3 দিলে এইটার মধ্যে Y তৈরি হবে। ওয়াইটা কি? সো ফ্রেন্ড, একই রকমভাবে আমরা এগোবো। MCPBA দিলে ইপক্সাইড তৈরি করবে। সো আমি ইপক্সাইডটাকে তৈরি করে দিলাম। মেকানিজমটাই গেলাম না, কারণ আমি শিখিয়েছি, ভিডিওটা স্টার্টিংয়েই শিখিয়েছি আমরা। এবার BF3 দিলে, সো BF3 দিলে কী হবে বলো? এই লোন পেয়ার দিয়ে নেবে। BF3টাও করে দিতে পারি, বাট এখানে আমি মেকানিজমটা দেখাচ্ছি। পরীক্ষার সময় চেষ্টা করবে এটা মেকানিজমের মধ্যে দিয়ে যাওয়ার, সো দ্যাট তুমি কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে পারবে। সো ফ্রেন্ড, এই জায়গাটা আসবার পর দুটো অপশান তোমার কাছে, একটা হলো এই বন্ডটা খুলতে পারে, আর একটা হলো এই বন্ডটা খুলতে পারে। দুটো অপশান তোমার কাছে। আমি যদি ফার্স্ট অপশানটা আগে দেখার চেষ্টা করি, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে
এইটা হবে আমার কাছে স্ট্রাকচার। এটা চলে যাবে মানে এখানে প্লাস, এবং এখানে কি হবে ও প্লাস BF3 মাইনাস, সরি BF3 ইলেকট্রনটা পেয়েছে, এখানে মাইনাস ছিল কিন্তু। ওকে, যদি সেকেন্ড অপশানটা দেখার চেষ্টা করি, বন্ডটা যদি এই দিক দিয়ে খোলে, সো এইটা হবে স্ট্রাকচার, এটা স্ট্রাকচার যদি এদিক দিয়ে খোলে, সো ও ও সরি এখানে অক্সিজেনের মধ্যে প্লাস হবে না, বন্ডটা খুলে গেছে, হ্যাঁ ভেরি সরি, BF3 মাইনাস, প্লাসটা এখানে এলো। এখন হুইচ কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল? ডেফিনেটলি ফার্স্ট একটা, হয় বিকজ এটা রেজোন্যান্স করতে পারছে, বাট এখানে কোনো রেজোন্যান্স হচ্ছে না, সো এইটা হবে না, হবে এইটা। এবার আমি মেকানিজমটা কি বলেছিলাম, কার্বোক্যাটায়ন স্টেবল, তারপর পাশ থেকে একটা হাইড্রোজেন মাইগ্রেট করে, সো এইখান থেকে একটা হাইড্রোজেন এখানে মাইগ্রেট করে চলে যাবে, কারণ সে আরও স্টেবল কার্বোক্যাটায়ন চাই হতে। সো হাইড্রোজেনটা যদি এখানে মাইগ্রেট করে চলে যায়, কার্বোক্যাটায়নটা তৈরি হবে এর মাথায়, এবং এখানে রয়েছে ও BF3 মাইনাস। সো নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে হবে এই বন্ডটা এখানে পড়বে, সো দেখতে হবে কেমন, এইটা এলো এবং এই বন্ডটা এরম এলো, এই বন্ডটা এখানে পড়েছে, সো ডবল বন্ড টো, এইটা হবে আমার কাছে অ্যান্সার। সো এমন ধরনের কোশ্চেন কিনা আমাকে দিতেই পারে। এবার আমি একটা রিয়াকশান দেখাচ্ছি, এটা আমার এই ভিডিওর লাস্ট রিয়াকশান, CpBA দিয়ে করেছিলাম, আমরা এবার করব SOCH3 দিয়ে এর রিয়াকশান। সো একই ধরনের আমি কম্পাউন্ডটাকে নিলাম, একটা ইপক্সাইড নিলাম, সেই ইপক্সাইডটার সঙ্গে আমি রিয়াকশান করছি SOCH3CH3। কেমন হবে, এই ডবল বন্ড আছে, ডবল বন্ডটা গিয়ে এইখানটা পড়লো, এই বন্ডটা কী হলো খুলে গেল, তাহলে খুলে গেলে কেমন হচ্ছে দেখতে, এটা অক্সিজেনের মধ্যে কী হচ্ছে মাইনাস, এটা খুলে গিয়ে কী হচ্ছে অক্সিজেন, সালফারের মাথায় প্লাস, দুটো CH3, বিকজ সালফার থেকে চলে এসছে। নেক্সট স্টেপে কী হবে, এইখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি করবার জন্য এখানের একটা গ্রুপ এখানে মাইগ্রেট করে চলে যাবে, সরি, তাহলে এখানে প্লাস চার্জ, এখানে এই গ্রুপটা এখানে মাইগ্রেট করে চলে গেছে, আর এখানে অক্সিজেনের মধ্যে মাইনাস আছে, এবং এটা কী হবে OS প্লাস CH3CH3। নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটা এখানে পড়ে এখানে ডবল বন্ড তৈরি করবে, এই যে ডবল বন্ড তৈরি হলো, এখানে কি অক্সিজেনের মধ্যে মাইনাস, একটু জল পেয়ে এখানে OH তৈরি হচ্ছে। ওকে, ক্লিয়ার? তোমাকে মনে করো এক্সামে এমন একটা কোশ্চেন দিল, তুমি কিভাবে করবে, তোমাকে বলল এইটা থেকে কনভার্ট করো এইটা, তুমি তো কনফিউজ হয়ে যাবে কী করে করবো এইটা কনভার্সন, বাট ইজি হলো, প্রথমে MCpBA দাও, তাহলে MCpBA দিলে এটা কী হয়, প্রথমে ইপক্সাইড তৈরি হয়, এই যে ইপক্সাইড তৈরি হলো, এবার এই ইপক্সাইডের পরে দেখো এইটা রিয়াকশন করে দেখো এইটাই তৈরি হয়েছে আলটিমেটলি, দেখো এইটা আর এটা সেম, তো SOCH3 দিলে আমার কাছে প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। সো রিয়াকশানগুলো খুব সোজা, মেকানিজম করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে এই ধরনের রিয়াকশান তুমি খুব সহজে খুব ইজিলিভাবে করে ফেলতে পারবে। সো আমি ওভারঅল ইপক্সাইড সম্পর্কে তোমাকে শেখালাম পুরো ভিডিওটার মধ্য দিয়ে, আশা করব তুমি বুঝতে পেরেছো। প্রতিটা পয়েন্ট, প্রতিটা কথা খুব ইম্পর্টেন্ট যে কোনো MCQ কোশ্চেন করবার জন্য। সো প্রতিটা কথা কিন্তু নোট করো, এটাকে ভাবো, এবং ভেবে যে কোনো ধরনের কোশ্চেন তোমাকে দিক না কেন তুমি যাতে সলভ করে দিতে পারো। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা আমার সঙ্গে থাকবার জন্য। আশা রাখি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। নমস্কার।